ওনার নামে দুইটা মামলা আছে গুলশান থানায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটা হচ্ছে দেখলাম যেটা মার্ডার মামলা, আর একটা হচ্ছে হত্যার চেষ্টার মামলা। তো দুইটা মামলা আছে, দুইটা মামলা তো এখানে আছে। আমরা ওইটা টিমও যত সময় আসছে, আমি যতটুকু জানি যে টিম আসছে, টিম নিয়ে যাবে। আর একটা বিষয় আপনাদের একটু মাথায় দেওয়া উচিত, এরকম যেই হোক, সে তার নেই মামলা থাকুক না থাকুক, সে কোন পন্থী না পন্থী এগুলো আমার দেখার বিষয় না। আপনার যদি মনে হয় যে না সে হচ্ছে অপরাধী বা সে ওই সময় তার নেগেটিভ রোল ছিল, সেটা কিন্তু আপনারা পুলিশকে কিন্তু বলতে পারবেন। আমি বলি, আমার কথাটা বলতে দেন, যে তথ্যটা আমাকে পুলিশকে দিবে, আপনারা প্রয়োজনীয়তা রাখেন, কিন্তু নিজে এই যে তাকে অ্যাসল্ট করা, নিজে আইন হাতে তুলে নেওয়া, এই কাজগুলো না না, এটা যদি এই যে আমি যেটা ফেসবুকে দেখেছি যে কিছু ছেলে পেলে এগুলো তাকে হচ্ছে আমরা যখন থানায় নিয়ে আসছি, পুলিশও ছিল আমাদের সাথে, তখন ওই রিক্সাওয়ালা ভ্যান চালক ওরা এগুলা করছে না। এটা আমি বলি, এখন বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি সেভ করে থাকেন তাহলে তো ভেরি গুড, কিন্তু বাংলাদেশের এমন অবস্থা তৈরি হয় না, বা আমরা হতে দিতেও চাই না যে ললেস একটা কান্ট্রি হতে তো পারে না। এখন এখানে আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সবাই আছে। এখানে যদি কোনো কিছু হয় আপনারা খবর দেন অথবা আমাদেরকে তথ্য দেন, আমরাই ধরবো, আপনারা সহযোগিতা করবেন। কিন্তু ঘটনা হচ্ছে ওইটাকে যদি কেউ থাকে, আমি বলি যদি কেউ এরকম মনে হয় যে সে হচ্ছে এই দোষর ছিল, অমুক ছিল, তমুক থাকতেই পারে, সেটা তো নিয়ে আসা পুলিশ দেখবে, তাই না? এইটা যদি আপনারা নিজের হাতে তুলে নেন, এখানে কেউ যেন এইটা সবাইকে ডিসকারেজ করেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটায়, যে নিজের হাতে আইন তুলে নিবে না। এটা আইনের জন্য আইনের লোক আছে, অনেক এজেন্সি আছে, তাদের সাথে কথা তাদেরকে দেন, তারা দেখুক, দেখে যদি মনে হয় তাহলে আমরা কোর্টে সুপর্দ করবো, সমস্যা নাই। কিন্তু এটা যদি নিজেরা তুলে নেন, করতে চাই, হ্যাঁ আমরা আপনাদের সহযোগিতা এখানে শোনেন, এখন আমি যতটুকু জানি, আমি ভিতরে দেখতেছি, এটা হচ্ছে এই টিম একটা চলে আসছে। আমি হচ্ছে ডিসি গুলশানের সাথেও কথা বলছিলাম, তো চলে আসছে, তারা আমি পাঠিয়ে দিচ্ছি, আমরা তারা এসে মামলা চলে যাবে। তাকে আপনারা আইনের আওতায় আনছেন এবং আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন, এটা আমাদের নিশ্চিত করেন। আমরা এটা নিশ্চিত হতে পারছি না, ওটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটা নিশ্চিত করতে বললাম ওইটা হচ্ছে বড় ঘটনা। এটা হচ্ছে আমরা আইন কাউরে নিজের হাতে তুলে নিতে দিব না, সেটাই আইন শৃঙ্খলা থাকতে আমরা এটা করতে দিব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো কাজই করা যাবে না, করব না ইনশাআল্লাহ, ঠিক আছে? দেশটাকে তো আমরা ওই যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারি না। ঠিক আছে, সবাই থাকেন। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করতে চাই আমরা। কিন্তু আমাদের একটা কথা আছে, আমাদের একটা কথা আছে, সেটা হইলো আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিভিন্ন দোষর যাদের নামে মামলা আছে তাদেরকেও ধরে আমরা কিন্তু সঠিক সময়ে আপনাদের সেই সহযোগিতা পাই না। আপনারা সঠিক সময়ে যদি না পৌঁছেন তাইলে তো সমস্যা। অনেক সময় আমরা স্বৈরাচারের অনেক দোষরকে ধরেছি, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আসতে আসতে তারা আবার পালায়ে গেছে। আমরা চাই যে আমরা আপনাদের সহযোগী হতে চাই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই দেখতে চাই। আমরা কোনো ইনশাআল্লাহ দেখবেন, আমরা আছি, আমার নাম্বারটা থাকলে তো দিয়ে প্রয়োজন আমি নিজে আসবো। চল ভাই, আমি কেবল আসলাম, আমার সাথে আসলেই বলতেছে অফিসারকে ফোন দেন, আপনি নাকি না করছেন, ঢুকতে এখানে তারা বলছে আমার সাথে যার সাথে কথা হচ্ছে তারা তো আমি এখন বলতে মনে হয় 100 জনকে বলছি। ওরা বলছে যে আপনি না করছেন, স্যাররে ফোন দেন। আমরা একাধিকবার ফোন দিয়েছি, আপনি ফোনও ধরেন না, তারা ঢুকতে হতেন না, কেউ বক্তব্যও দেন না এই বিষয়ে। আমি ফোন ধরি না, আপনি ফোন ধরেন না, আমি আপনার দুইবার ফোন, যেমন 104 লাস্টে আমার নাম্বার। আমি তো এখানে কত ফোন ধরবো, আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে নিয়েন না। আমি বলি সবাইকে আমি ফোন ধরতেছি, আমি 2-1 জন হয়তো বাদ পড়ে যেতে পারে। এখন এত ফোন আসছে, যাতে সাংবাদিকরা না ঢুকে, এই বিষয়টাকে আসলে সত্য? আরে না দূর, আমি বলবো কেন?